ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেকেছে। যে আশঙ্কার কথা গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল সেটা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ইউরোপীয় দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছে ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র। তাদের একজনের দেওয়া তথ্য বলছে আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলা সংঘটিত হতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যখন তখন শুরু হতে পারে কিয়ামত। লোহিত সাগরে মার্কিন রণতরী পৌঁছানো এবং ইসরায়েলের আয়রন ডোম সক্রিয় করার ঘটনা এই তথ্যের সত্যতাকে আরও জোরালো করে তুলেছে। তবে তেহরানও হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে একটি গুলিও যদি এসে পড়ে তবে মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন ঘাঁটিগুলোকে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। লোহিত সাগরের পরিস্থিতি এখন সবচেয়ে উত্তপ্ত। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট ইতোমধ্যেই লোহিত সাগরে নোঙর ফেলেছে। আর ইউএসএস রুজভেল্টের উপস্থিতি মানেই হলো পেন্টাগন তাদের স্ট্রাইক গ্রুপ নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য যত ধরনের লজিস্টিক সাপোর্ট এবং এয়ার পাওয়ার প্রয়োজন আমেরিকা তার সবকিছু এখন ইরানের দরগোড়ায় এনে জড়ো করেছে। সাগরের বুকেই ভাসমান দুর্গটি এখন ইরানের দিকে তাক করে আছে, আর ওয়াশিংটন অপেক্ষা করছে চূড়ান্ত নির্দেশনার জন্য। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি দৃশ্যমান। সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল তাদের একাধিক শহরে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় সক্রিয় করেছে। তেল আবিব থেকে শুরু করে হাইফা পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে সাইরেন বাজার অপেক্ষা চলছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ভালো করেই জানে আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল। তাই আগে ভাগেই নিজেদের আকাশসীমা নিশ্ছিদ্র করার মরিয়া চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। কিন্তু ইরানের হাতে যে পরিমাণ মিসাইল মজুদ আছে তা আয়রন ডোম কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে সেটা নিয়ে খোদ ইসরায়েলি সামরিক কমান্ডের মধ্যেই গভীর সংশয় রয়েছে। ইরানের প্রতিক্রিয়া এবার আগে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠোর এবং সরাসরি। তেহরান সাফ বলে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের এবারে যে কোনো আগ্রাসনকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার নামে ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার যে হুমকি দিয়েছেন তার জবাব হবে ভয়াবহ। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে পাল্টা আঘাত শুধু মার্কিন জাহাজে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি ইরানের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তেহরান এবার সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে আমেরিকা সীমা অতিক্রম করলে ঠিক কোথায় কোথায় তারা আঘাত হানবে। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইরানের এরোস্পেস ফোর্স তাদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলগুলো নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইরানের এরোস্পেস ফোর্স তাদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইলগুলো নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাদের টার্গেট লিস্টে রয়েছে মধ্যপ্রাচ্যের সেই সব দেশ যারা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। ইরান বলছে যখন তাদের ভূখণ্ডে হামলা হবে তখন কে সৌদি আরব, কে তুরস্ক আর কে সংযুক্ত আরব আমিরাত সেটা বিবেচনা করার সময় তাদের থাকবে না। যার মাটিতে মার্কিন ঘাঁটি আছে সেই মাটি হবে ইরানের হামলার লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি এবং ইরানের টার্গেট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। বর্তমানে এই অঞ্চলে আমেরিকার সামরিক নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত এবং বাহরাইন সহ অন্তত 12টি দেশে 19টিরও বেশি স্থানে আমেরিকার বড় বড় সামরিক স্থাপনা রয়েছে। এসব ঘাঁটিতে সব মিলিয়ে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। এর মধ্যে কাতারের আলুদেদ ঘাঁটি হল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান কেন্দ্র। এখান থেকেই আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, যা পারস্য উপসাগরে আমেরিকার শক্তির মূল উৎস। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি খুব ভালো করে জানে এই ঘাঁটিগুলোর অবস্থান। তাদের কাছে থাকা জিপিএস গাইডেড মিসাইল এবং ড্রোনগুলো নিমিষে এই ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। কাতারের আলুদেদ ঘাঁটি কিংবা বাহরাইনের 5ম নৌবহর সবই এখন ইরানি মিসাইলের আওতার মধ্যে। তেহরান এবার আর প্রক্সি ওয়ারে যাবে না, তারা সরাসরি আমেরিকার নার্ভ সেন্টারে আঘাত হানার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে। আমেরিকার জন্য আতঙ্কের বিষয় হলো তাদের এই হাজার হাজার সেনা এখন
ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে আক্ষরিক অর্থেই জিম্মি অবস্থায় রয়েছে। ইরান কেবল সামরিক হুমকি দিয়েই বসে নেই, তারা কূটনৈতিকভাবেও প্রতিবেশী দেশগুলোকে শেষ সতর্কবার্তা পৌঁছে দিয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ইতোমধ্যেই কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যোগাযোগ করেছেন সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। এই দেশগুলো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন ঘাঁটিগুলোর আশ্রয়দাতা। আরাকচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি পরোক্ষভাবে এই বার্তায় দিয়েছেন যে ওয়াশিংটন যেন ইরানে হামলা করার আগে দুবার ভাবে, কারণ আমেরিকা হামলা করলে তার দায় এই অঞ্চলের মিত্র দেশগুলোকেও নিতে হবে। তেহরানের এই বার্তা পাওয়ার পর রিয়াদ থেকে শুরু করে আঙ্কারা পর্যন্ত প্রতিটি রাজধানীতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, কারণ তারা জানে দুই শক্তির এই যুদ্ধে তাদের মাটি রণক্ষেত্রে পরিণত হতে পারে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মোসাফি জানিয়েছেন, তাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। মাটির গভীরের সাইলো থেকে মিসাইলগুলো এখন উৎক্ষেপণ পেটে নিয়ে আসা হয়েছে। ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়ার জন্য আঙ্গুল এখন ট্রিগারে। এই প্রস্তুতির পেছনে রয়েছে ইরানের দীর্ঘদিনের এক গোপন পরিকল্পনা। ইউক্রেন যুদ্ধের সময় যখন সারা বিশ্বের নজর রাশিয়ার দিকে ছিল, তখন ইরান নীরবে তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে গেছে। তেহরান যখন সরাসরি কোনো যুদ্ধে জড়িত ছিল না, তখনও তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনরাত 24 ঘন্টা চালু ছিল। তখন অনেকেই বুঝতে পারেনি কেন ইরান এই বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করছে। ইরানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের লক্ষ্য ছিল একটাই, একযুগে ইসরায়েলের দিকে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করা। এতদিন ধরে তারা সেই সক্ষমতায় তিল তিল করে গড়ে তুলেছে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেম যতই শক্তিশালী হোক না কেন, একসঙ্গে যদি 2000 মিসাইল ধেয়ে আসে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে বাধ্য। গাণিতিক হিসেবেই এটি অসম্ভব। এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর আগে 2024 সালের অক্টোবরে একযোগে 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই হামলাগুলো ছিল কেবল ট্রেলার। এবার পূর্ণাঙ্গ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইস সতর্ক করে বলেছেন, তেহরান এমন এক সক্ষমতার দিকে এগিয়েছে যার একমাত্র লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দেওয়া। ইসরায়েল হয়তো ছোটখাটো হামলা প্রতিহত করতে পারে, কিন্তু ইরানের এই ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার কৌশল তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 2015 সালের পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইরান আন্তর্জাতিক নজরদারি তোয়াক্কা করছে না। তারা গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করেছে, যেখানে বাইরের কারোর প্রবেশাধিকার নেই। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে যে পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে অন্তত 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এটি আমেরিকার এবং ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের কারণ। জুনের সংঘাত শেষ হলেও সেই আগুনের ছায়া এখনো নেভেনি। যে কোনো সময় সেই সুপ্ত আগুন দাবানলের মতো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে আমেরিকাকে দায়ী করে বলেছেন, ইরান শান্তি চায়, কিন্তু আমেরিকা যদি ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে ইরানের উপর চড়াও হয়, তবে কোনো সহযোগিতা আর সম্ভব নয়। ইসরায়েল এবং আমেরিকা উভয়ই এখন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তেল আবিব নতুন করে হামলার ছক কষছে, আর আমেরিকা পর্দার আড়ালে তাদের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, তারাই এবার আর শুধু ডিফেন্সিভ মোডে থাকবে না, তারা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে।